আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসছি সেই বৃহত্তর চার শহর সিলেট। সিলেট থেকে সেই শ্রীমঙ্গলে, যেখানে জনপ্রিয় 7 কালার চা পাওয়া যায়। হ্যাঁ, আপনি দেখেন অবস্থাটা কেমন। এই যে গাছগুলো দেখছেন ঠিক মেহগনির মতো, আসলে এই গাছগুলো মেহগনি না, এটা হচ্ছে রাবার। যদি নিচে এটা দেখেন, দেখবেন এটা ঘোরায় ঘোরায় কিন্তু করা আছে, গাছগুলোর বডি কাটা আছে, এবং এগুলো থেকেই কিন্তু চুয়ে চুয়ে রাবারগুলো জমা হয় আর কি। এই যে দেখতেছেন, আমি কি বলবো, আমি সৌন্দর্যের ইয়েতে হারিয়ে যাচ্ছি। এই যে চা, হ্যাঁ সকালবেলা, এখন হয়তো আমরা পরেই চাই করব। এই যে চার এটা ছেঁড়া হয়তো ঠিক হলো না, যাই হোক, এই যে দেখেন কি একটা স্মেল। চলে আসুন আপনার চার শহরে, যেখানে চাবেন কিছু পাবেন। আমাদের সামনে এগুলো হচ্ছে রাবার গাছ, ঠিক খেজুরের মতোই চুয়ে চুয়ে রাবারগুলো জমা হয়, পরে এখান থেকে প্লাস্টিকের পণ্য উৎপাদিত হয়। অবস্থাটা মনে করছেন এগুলো কি ঝোপঝাড় জঙ্গল, এই সেই গাছ? না না না, সেই আমাদের বাইরে এই এক্সপোর্টের যে আমরা চা শিল্প ডেভেলপ করেছি, সেই শিল্পই কিন্তু এগুলো। এই যে দেখেন অবস্থাটা, ওই যে নিচে চা যদি খেতে চান এখানে আপনারা আসতে হবে। এবং চা শিল্পর সাথে এখানকার মানুষ এবং প্রকৃতি এবং গাছপালার সাথে যদি আপনি নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক করতে চান, অবশ্যই সাজেদ আল রাকিনের সাথে আপনাকে বাড়ি থেকে বের হয়ে পড়তে হবে এইরকম পথে। ওই যে নিচেতে দেখে, ও মাই গড, এই যে আমরা যে গাছগুলো দেখতেছি এগুলো কিন্তু যেন তেন গাছ না, বাইরে এক্সপোর্ট কৃত যে 100% চা। এতদিন আমরা চার পাতা সম্পর্কে জানতাম, আজকে কিন্তু অদ্ভুত একটা বিষয় হলো, এটা হলো চার ফুল। হ্যাঁ, হয়তো কেউই এটা করে নাই, হ্যাঁ অবজার্ভ করে নাই। এই যে সেই রাবার গাছ, হ্যাঁ, যেগুলো আমরা আজকে প্রত্যেক জীবনে যে রাবার এবং প্লাস্টিকের সাথে যে সম্পর্কিত, এই যে এখানেই সেই প্রধান উপকরণটা যেটা কালেক্ট করা হয়। আমাদের গ্রামে হয়তো অনেকেই মনে করবে যেটা আসলে খেজুরের রস। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খেজুরের রস। এই যে আরএফএল করেন, এই সেটারই উপাদান। ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ। সকালে সূর্য উদয় দেখতে দেখতে আমরা রওনা হয়েছি এখানকার সবচেয়ে পপুলার প্লেস নূরজাহান ট্রি গার্ডেনের উদ্দেশ্যে। সকালবেলা নূরজাহান ট্রি গার্ডেন থেকে সূর্য উদয়ের দৃশ্য এটি। এই যে দেখেন, এই সূর্যটা আমাদের দেখতে প্রায়, আমরা উঠে পড়ছি প্রায় 1000 ফিট উপরে। তারপর আমরা সূর্যটা দেখছি, মানে সানলাইটের যে এই যে রশ্মিগুলো, লেজার রশ্মিগুলো, উফ কি একটা অস্থির অবস্থা। আপনি কখনো এই প্লেসে না আসলে অন্তত এর মুগ্ধতা এবং সৌন্দর্য আর যতটা ভালো লাগে আপনি বুঝতে পারবেন না। কত সুন্দর নয় দেখতে! এই যে পাহাড়ের টিলাগুলো চা গাছগুলো দিয়ে ঠিক মৌমাছির চাকের মতো একের পর একটা সাজানো আছে। এটা সোজা কথা অসাধারণ। ভিডিও ঠিক করে, ঠিক ভিডিও করে, তুমি করো না। এই 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 আল ঠিক করে, এই তুমি আমার এই 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 বাবারে এত লোক কত দিন দেখে এখন আমরা আছি মাধবপুর এই লেকের কমলগঞ্জে, যেটা 3টি টিলাকে বাদ দিয়ে চা বাগান কর্তৃপক্ষ একটি জলাধার গড়ে তোলে। এখানে প্রচুর পরিমাণ চা বাগানে পানির প্রয়োজন হওয়ায় এবং অধিক বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও চা বাগানগুলো ঢালুভাবে অবস্থান করায় এখানে পানি জমে থাকে না, যার কারণেই বাগান কর্তৃপক্ষ এই জলাধারটি নির্মাণ করে। যেখানে বলা ভালো, এই জলাধারটির আয়তন প্রায় 50 একর, যেখানে রয়েছে নীল পদ্ম আর বেগুনি শাপলা, দেখা যায় গোলপাতা আর শালকের
ঝাড়। টিলার ঝোপঝাড়ে আছে নানান বর্ণের ফুল, যাদের মধ্যে ভ্যাটফুলি প্রধান। এই আনারসগুলো প্রতিনিয়ত পাহাড়িরা পাহাড় থেকে সংগ্রহ করে থাকে, যেগুলোর স্বাদ, গন্ধ আর রসের কোনো তুলনাই হয় না। এগুলো মাত্র 25 থেকে 30 টাকা মূল্যে কিনে খাওয়া যায়। আর এগুলো প্রত্যেক সকালেই ওরা বিভিন্ন পাহাড়ের অঞ্চল থেকে এটা সংগ্রহ করে। ঠিক এই ইলাওয়াছড়া উদ্যানেই 1956 সালে নির্মিত হয়েছে হলিউডের বিখ্যাত ফিল্ম অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 ডেজ। বন্ধুরা, আমরা এখন যে স্থানটাতে আছি এটা হচ্ছে লাউয়াছড়া উদ্যান, যেটা তো এখানে মেন বিশেষত্ব আমাদের এখানে আসার কারণ হলো যে বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড থেকে এখানে 2টা মুভি নির্মাণ করা হয়েছে। সেটা হচ্ছে আমার আছে জল, আর আরেকটা হচ্ছে সাগরিকা। তো এই যে সুন্দর, মানে দুই দিকে আচ্ছাদিত অস্থায়ী যে জঙ্গল এবং মাঝখানে রেলওয়ে প্ল্যাটফর্ম, এই জায়গায় বাংলাদেশ চলচ্চিত্র বোর্ড এই সুন্দর ফিল্মটা নির্মাণ করেছিল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেওয়া হলো। সুন্দর। এখানে সবচেয়ে সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে অন্যতম প্রধান রাস্তা হলো এটি, যেটিকে শিল্পীরা পেইন্ট দিয়ে রঙিন করে ফেলেছে। এর ডানে এবং বামে যতদূর চোখ পড়বে আচ্ছাদিত ট্রি বাগানে ভরপুর। চারিদিকে সবুজ, আর সামনেই রয়েছে ছোট্ট একটি লেক, যেটা এঁকে বেঁকে এই ট্রি বোর্ড উন্নয়ন কর্তৃপক্ষর পাশ দিয়ে বয়ে চলেছে। এটা আমার কাছে অনেক দারুণ লাগছে। এর উপরে অনেক গাংচিল এবং চিলের আনাগোনা। মঙ্গলের এই যে এই স্থানটাতে আসছি, যেটা বাংলাদেশ টি বোর্ড, এখানে টি বোর্ডটা পাশেই অবস্থিত। এই যে নদীটা, আমি কখনো পরিকল্পনাই করছিলাম যে না এইরকম একটা লেক আমরা পাবো, যে লেকটার আরও সৌন্দর্যকে দ্বিগুণ ইয়ে দিয়েছে। আর ওই যে একা দাঁড়ানো যে বটগাছটা না, মানে তার এতটা মাধুর্য, সোজা কথা এটা এঁকে বেঁকে চলছে। আর চা বাগানের তো সৌন্দর্য আছেই, পাশে দেখেন সাদা পাহাড় একবারে খাড়া, এই যে একবারে খাড়া, মানে এত চওড়া, মানে ডিরেক্ট একটা ওয়াল গাঁথলে যেমন হয় এইভাবে। এটা আসলে দাঁড়ায় থাকাও একটা খুব কষ্টজনক, বা একটা মেজারমেন্টের হিসাব আছে আর কি। সম্মানিত বন্ধুরা, শ্রীমঙ্গলের সৌন্দর্যের কথা বলতে বলতে এবং মনোমুগ্ধকর পথ চলতে চলতে আমরা চলে এসেছি শেষ ভাগে। এতক্ষণ আপনার মূল্যবান সময় এবি আজিজের সাথে দেওয়ার জন্য ধন্যবাদ।